গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মল্লিকাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছে সবাই? চিকেন চাপ, মাটন চাপ অনেক খেয়েছি। আজকে আমি ফুলকপির চাপ বানাবো। শীতের সময় এখন তো বাজারে অ্যাভেলেবেল ফুলকপি, বাঁধাকপি, অনেক রকমের সবজি। সুতরাং আজকে আমি ফ্রেশ ফুলকপি নিয়ে সেটাকে ভালোভাবে কাটছি। ঠিক এই রকম দুটো বড় বড় যদি ফুলকপির টুকরো হয় সেটাকে দু টুকরো করে নিলেই হবে। আর বাকি ছোটোগুলো আমি যেমন ছিল সেই রকমই রেখে দিয়েছি, কারণ ঠিক এই রকম মাপেরই মানে ফুলকপিগুলো কাটতে হবে। তারপরে আর কি ভালোভাবে ক্লিন করে নিয়ে সেটাকে আমি অল্প একটু নুন দিয়ে ভাপ দিতে বসিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট ভাপ দিয়ে নেব, যাতে ওই জলটা আমি ফেলে দিতে পারি ফুলকপি। এবার আমি এই রান্নাটা আজকে আমি সম্পূর্ণ ঘি দিয়ে করব। তার জন্য আমি এখানে ঘি নিয়ে নিয়েছি যতটা পরিমাণ লাগবে, যে যেমন ফুলকপি নেবে। আজকে আমি একটাই বানাচ্ছি, তো একটা ফুলকপির জন্য যতটা পরিমাণে ঘি লাগবে আমি ততটা পরিমাণে নিয়েছি। ফুলকপিগুলোকে গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ আসছিল ফুলকপিটা ভাজার সময়, যেহেতু এটা আমি ঘি দিয়ে করছি। তো তারপর ওই ঘিয়ের মধ্যেই আমি এখানে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। একটু ঠান্ডা হলে তবে এটা আমি কাজু বাদামের সাথে পেস্ট করব। এখানে কিছু গোটা মশলা দিয়ে দিলাম আমি, তেজপাতা, দারচিনি আর শুকনো লঙ্কা। আর এখানে আমি রসুন আর লঙ্কাটাকে বেটে নেব। রসুন লঙ্কাটা এবার বাটা হয়ে গেলে এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো, কারণ রসুনটা যেহেতু কাঁচা আছে তো ওটাকে আগে আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে রসুনটা। এবার এখানে রসুনটা দিয়ে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি কি বললাম না, কাজু আর পেঁয়াজটাকে বাটবো, তো ওটাকে পেস্ট করে নিয়ে তারপরে আবার এর মধ্যে দেবো ওটাকে। আমি একটা ফুলকপি বানানোর জন্য 10 থেকে 12টা কাজুই যথেষ্ট। তো আমি কাজু আর পেঁয়াজ বেরেস্তাটাকে পেস্ট করে নিয়ে এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। তারপরে খুব ভালোভাবে সব মশলাটা কষিয়ে নেব। কষানোর সময় ওখানে আমি যে বেসিক মশলাগুলো আমাদের দরকার, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও একটু অল্প পরিমাণ মতো লবণ। এই রান্নাটাই কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছিলাম কালারের জন্য, সেটা সবশেষে। আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তখন কিন্তু আমি টক দই ব্যবহার করব। টক দইটা আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দেওয়ার পরে গ্যাসটা একদম স্লো করে দিয়ে তারপরে 3-4 মিনিট একটু কুক করে নেবে মশলার সাথে। যখন দেখবে যে পুরো মশলা থেকে তেল ছেড়ে গেছে তখনই ফুলকপিটা দিয়ে দেবে। আর ফুলকপি দেওয়ার পরে যদি মনে হয় যে ফুলকপিটা আরেকটু সেদ্ধ হবে, তাহলে তোমরা একটুখানি ওখানে হাফ কাপ মতো জল ব্যবহার করবে। আমি এই রান্নাটায় কোনো রকম হলুদ ইউজ করিনি, শুধুমাত্র কালারের জন্য সবশেষে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এই রান্নাটা কিন্তু সাদা সাদাই দেখতে হবে। আর আমি এখানে যেহেতু টক দই ইউজ করছি, তো টক দই থেকেই জল বেরোবে, তো ফুলকপিটা ওতেই সেদ্ধ হয়ে যাবে। আর যদি মনে হয় যে না সেদ্ধ হয়নি, তখন হাফ কাপ মতো গরম জল ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। সবশেষে এই যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম শুধুমাত্র কালারের জন্য। আর এখানে কোনো রকম কোনো মশলার দরকার নেই। এটা আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। ফুলকপিটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 20 মিনিটস মতো সময় নিয়েছি ফুলকপিটা বানানোর জন্য। দেখো কতটা ইয়াম্মি লাগছে দেখতে, আর খেতেও দারুণ হয়েছিল। ভালো থেকো সবাই।